এর পরবর্তী শ্লোকে আমরা আলোচনা করব গোবিন্দ প্রেক্ষণয়াপেক্ষী বাষ্প পুরো অভিবর্ষণম উচ্চৈ অনিন্দ উচ্চৈ অনিন্দ আনন্দম অরিন্দম বিলোচনা। গোবিন্দ প্রেক্ষণ আপেক্ষী বাষ্প পুরো অভিবর্ষণম উচ্চৈ অনিন্দ আনন্দম আনন্দম অরিবিন্দ বিমোচনা। এখন ব্যাপারটা হচ্ছে, এখানে বলা হচ্ছে গোবিন্দ প্রেক্ষণ আপেক্ষী, আবার এক ধরনের প্রেম দেখুন। তাহলে আমরা দারুকের প্রেম, ভগবানের যিনি আর কি রথ চালাতেন তার প্রেমটা দেখলাম, কিভাবে তিনি ভগবানকে ভালোবাসতেন, হ্যাঁ, যে তার এমনই ভগবানের প্রতি সেবা যে তিনি কিন্তু আনন্দ প্রেমকেও তিরস্কার করে সরিয়ে দিচ্ছেন। এবারে গোপীদের কথাও তুলনা করা হচ্ছে, বলছেন গোবিন্দ প্রেক্ষণ আপেক্ষী। গোপীরা গোবিন্দকে দর্শন করবেন, আর সেই দর্শনের বাধা হয়ে দাঁড়াচ্ছে কে? বাষ্পপুরো অভিবর্ষণম, গোপীদের হৃদয় আর চোখের জল। গোবিন্দ দর্শনে বাধা দিচ্ছে কে? গোপীদের হৃদয় আর চোখের জল। জয় জয় শ্রী চৈতন্য চরিতামৃত কি আপনারা বলবেন এই আবার কি কথা বলবো, এতে বাধা কোথায়? এ তো ভালো জিনিস না, গোপীরা সেটাকে ভালো মনে করছে। কেন? বলছে গোবিন্দ তো আমাদের কাছে এসেছে ক্ষণিকের জন্য, একটু পরেই সে চলে যাবে। এইবার যখন গোবিন্দ আসছে, গোপীরা কত আশা নিয়ে সেখানে বসে আছে, আর বাধা দিচ্ছে কে? হৃদয় আর চোখের জল। কেন? হৃদয় সঙ্গে সঙ্গে আন্দোলিত হয়ে উঠছে। হৃদয় যদি আন্দোলিত হয়ে যায়, চোখ দেখবে কি করে? চোখ থেকে তো জল এসে যাচ্ছে। কেন? এক, গোবিন্দ দর্শনে আনন্দ, দ্বিতীয় এক্ষুনি গোবিন্দ আমাদের ছেড়ে অন্য পথে চলে যাবে, সেই কথা ভেবে তাদের নিরানন্দ। তাহলে এই যে ব্রহ্মা যে এইগুলো তৈরি করেছে, বেটা পুরো বাপ, হ্যাঁ, ওর একটা মাথা কেন, চারখানা মাথা, হাজার মাথা দিলেও ওর কোনো, ওকে এই সেবাতে রাখাই যাবে না। এইটাই হচ্ছে গোপীদের রাগ। তাহলে আমরা যে শ্লোকটা প্রথমে পড়েছিলাম, নিরুপাদি প্রেম যাহা তাহা এই রীতি, প্রীতি বিষয় সুখে আশ্রয়ের প্রতি, নিজ প্রেমানন্দে কৃষ্ণ সেবানন্দ বাদে, সে আনন্দের প্রতি ভক্তের হয় মহাক্রোধে। তাহলে কৃষ্ণকে ভালোবাসতে কি আবার ক্রোধও আসে? কেন ক্রোধ আসছে? গোবিন্দ প্রেক্ষণ আপেক্ষু বাষ্প পুরো অভিবর্ষণ। গোবিন্দকে কি সুন্দর দর্শন করব, যতক্ষণ সে থাকে তাকে দেখবো তা না, হৃদয়টা কেঁদে উঠছে, চোখ দিয়ে জল পড়ছে। এতে কি হলো? এতে আরো গোবিন্দকে যেটুকু দর্শন করছিলাম সেটুকু হলো না। হয়তো কয়েক মুহূর্তের জন্য উনি এখানে এসেছিলেন, কিন্তু আমরা এই শরীর সৃষ্টি, তার কারণে আমরা দেখতে পেলাম না। উচ্চ আনন্দ আনন্দম অরবিন্দম বিমোচনা, এবং আনন্দম, এই আনন্দ থেকে আমাদের বঞ্চিত করলো এই যে কে? না ব্রহ্মা। কারণ ব্রহ্মাই তো শরীর তো তৈরি করেছে, জড় জগৎ তৈরি করেছে, ভগবান তো তাকে নির্দেশ দিয়েছে মাত্র, তার তো উচিত ছিল এইগুলোকে ঠিকভাবে তৈরি করা। কেন আমার হৃদয় কেঁদে উঠবে, কেন আমার চোখ দিয়ে জল পড়বে, আমি যখন গোবিন্দকে দর্শন করছি? তো বলে এই কথা ভেবে উচ্চ অনিন্দ, উচ্চস্বরে নিন্দা করতেন কে? আনন্দম অরিবিন্দম বিমলোচনা, যিনি বিলোচনা, যার লোচনগুলো অদ্ভুত সুন্দর, কমল নয়না যাকে বলা হয়, সেই কমল নয়নাকে একমাত্র শ্রীমতী রাধারানী। গোপীরা তো নিন্দা করতই, সঙ্গে সঙ্গে এই অরিবিন্দ বিমলোচনা, বিলোচনা অর্থাৎ কমলোচনা শ্রীমতী রাধারানীও ব্রহ্মার নিন্দা করতে ছাড়তেন না। বুঝেছেন? তাহলে প্রেমের ক্ষেত্রে এইগুলো আবার অনেক সময় সেবা বা প্রেমের বাধা সৃষ্টি করছে। কমল নয়না শ্রীমতী রাধারানী, এখানে তাৎপর্য ব্যাখ্যা করা হচ্ছে যে কমল নয়না শ্রীমতী রাধারানী নেত্রজল বর্ষণকারী আনন্দকে অতিশয় নিন্দা করছে। আমরা ভাবছি আহা, কৃষ্ণের বিরহে রাধারানী কাঁদছে, কিন্তু রাধারানী বলছে না, এটা নিন্দনীয় বিষয়। আমি যদি বিরহই করবো তাহলে কৃষ্ণকে দেখবো কখন? বিরহ করতে করতেই তো জীবনটা চলে গেল। কৃষ্ণের মধ্যে তো কোনো বিরহ নেই, তিনি তো সর্বদা আনন্দময়, তিনি সর্বদা প্রতি মুহূর্ত হার পলক
তিনি উপভোগ করছেন, প্রত্যেকটা পল প্রত্যেকটা মুহূর্তকে তিনি উপভোগ করছেন। আর রাধারানী কৃষ্ণকে দেখেছেন, আনন্দ পাচ্ছেন, সে আনন্দে কাঁদছেন, পরের মুহূর্তে কাঁদছেন যখন কৃষ্ণ চলে গেল সেই বিরহে। তার মানে ওই বর্তমান যে মুহূর্ত তাকে তিনি উপভোগ করতে পারলেন। তো তাই এই গোবিন্দ দর্শনে বাধা সৃষ্টিকারী, গোবিন্দের আনন্দে বাধা সৃষ্টিকারী তাহলে কে? এই হৃদয় আর হচ্ছে চোখের জল। জয় জয় শ্রী চৈতন্য চরিতামৃত কি। আবার আমাদের ক্ষেত্রে উল্টো, আমরা যেহেতু রাধারানী, আমাদের ক্ষেত্রে হৃদয় আর চোখের জলটাই হচ্ছে কিন্তু গোবিন্দকে ভালোবাসার একমাত্র সম্বল। তার মানে আপনারা আবার কালকে থেকে কান্না পেলে রাধারানীর মতো ভাববেন না নিজেকে। উনি রাধারানী, তাই উনি এটা বলতে পারেন, কিন্তু আমরা সেটা বলতে পারি না। আমরা তো গোবিন্দ থেকে অনেক দূরে চলে গেছি। এখন আমাদের কাঁদতেই হবে কৃষ্ণের জন্য। আর জগতের জন্য আমাদের কি করতে হবে? তিনটে ফ্যাক্টরি আমাদের খুলে রাখতে হবে। হ্যাঁ, গোবিন্দের জন্য সব ফ্যাক্টরির দরকার নেই। আপনি যেমন আছেন সেরকম। আপনি ক্রোধী তো ক্রোধী, আপনি লোভী তো লোভী, তাতেই গোবিন্দের পছন্দ। জানেন, আপনি যেমন, আমি গোবিন্দ তেমন করে আপনাকে বানিয়েছে। হ্যাঁ, আপনি কামুক তো কামুক, তার কাছে আপনি সেরা, কারণ আপনি তার সন্তান। আর জগতের কাছে কিন্তু আপনাকে তিনটে ফ্যাক্টরির মালিক রাখতে হবে, হতে হবে। একটা মাথায় বরফের ফ্যাক্টরি, জিহ্বায় চিনির ফ্যাক্টরি, আর হৃদয়ে স্টিল ফ্যাক্টরি। রাধারানী সেটা ছিল না বলে রাধারানী দেখুন আমাদের ইয়েকে কিরম ভাবে দুষছে, ব্রহ্মাজিকে কষ্ট দিচ্ছে। বলছে, আর শুদ্ধ ভক্ত কৃষ্ণ প্রেম সেবা বিনে সুখ স্বার্থ শালকাদি না করে গ্রহণে। তো এরকম যারা রাধারানী বা গোপীদের মতন বা দ্বারকের মতন যারা ভগবানের শুদ্ধ ভক্ত, তারা কি? এদেরকে শুদ্ধ ভক্ত বলা হচ্ছে। আর শুদ্ধ ভক্ত কৃষ্ণ প্রেম সেবা বিনে সুখাদ্য সুস্বাদ্য শালকাদি না করে গ্রহণে। তো যারা ভগবানের শুদ্ধ ভক্ত হয় তারা আর কিছুই চায় না, শুধু তিনটে জিনিস চায়: কৃষ্ণের প্রেম আর কৃষ্ণের সেবা, এই দুটোই তারা চায়। আর তারা সুখ, স্বাচ্ছন্দ্য, স্বার্থ, শালক্য, শাস্তি, কোনো রকমের পাঁচ প্রকারের একটা মুক্তিও তাদের চায় না। কারণ যখনই মুক্তি হবে তখন কিন্তু মুক্তি তো হবে, কিন্তু সেখানে কিন্তু আনন্দ আর প্রেম থাকবে না। আনন্দ আর প্রেম থাকবে কিন্তু সেবা। যখন আপনি কৃষ্ণার সেবা সেই পাবে যে মুক্তি চাইবে না, যার মধ্যে ভোগ লালসা কিচ্ছু থাকবে না। যে ভগবানের শুদ্ধ ভক্ত হবে সেই খালি ভগবানের সেবা করতে পারবে এবং তার কোনো উপাধিও থাকবে না। তো শুদ্ধ ভক্ত শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবা ব্যতীত নিজের সুখের জন্য কিচ্ছু আশা করেন না, তিনি মুক্তিও গ্রহণ করেন না। শ্রীকৃষ্ণের প্রতি ঐকান্তিক প্রীতি পরায়ণ শুদ্ধ ভক্ত ভগবানের দেহে লীন হয়ে যাওয়া, যাকে বলা হয় সাযুজ্য মুক্তি। কোনো ভক্ত চাইলে সাযুজ্য মুক্তি পেতে পারেন, ভগবানের শরীরে লীন হয়ে গেলেন, মানে তিনি ভগবানময় হয়ে গেলেন, তিনিও ভগবানের মতন রূপ লাভ করলেন, সাযুজ্য সারূপ্য ভগবানের মতো রূপ লাভ করলেন। এগুলো ভগবান চায় না, ভক্তরা চায় না। ভগবানের নিকটে থাকা সামীপ্য মুক্তি এবং ভগবানের মতো ঐশ্বর্য প্রাপ্তি শাস্তি মুক্তি, ভগবানের মতো রূপ লাভ করা সারূপ্য মুক্তি, এসব কিছুই তিনি আশা করেন না। জয় জয় শ্রী চৈতন্য চরিতামৃত কি। তাহলে তারা কি আশা করেন? এই দারুকের মতো। তারা কিরকম আশা করেন? গোপীদের মতো। তাহলে দারুক ইনিও ভগবানের পরম ভক্ত, গোপীরাও ভগবানের পরম ভক্ত। দুটোর ব্যাপারটা আলাদা। গোপীরা যেহেতু নারী ছিলেন, তাদের মধ্যে হৃদয় প্রেম অধিক ছিল, তারা বিহ্বলিত হয়ে যেতেন। আর দারুক জানতেন যে আমি যদি এরকম করি তাহলে আমার প্রেমে আর আনন্দে যদি আমি নিতে যাই তাহলে আমার গোবিন্দ সেবায় বাধা পড়বে। তাই তিনি ওইগুলোকে ক্রোধ প্রকাশ করে দূরে সরিয়ে দিতেন। মদ্গুণা সুতি মাত্রেন মই সর্বপুরা আশ্রয় মনগতি অবিচ্ছিন্না যথা গঙ্গা অম্বস অম্বুদ। ভগবান বলছেন যে মদ্গুণ শ্রুতি মাত্রেন,
কি সুন্দর কথা, দেখুন খুব সুন্দর করে যদি এটা বুঝতে পারেন তাহলে হরিকথায় আপনাদের আরো আনন্দ বাড়বে। বলছেন মদ গুণ শ্রুতি মাত্রেন, আমার এই গুণাবলী শ্রবণ করা মাত্রই মই সর্ব গুহা আশ্রয়, অর্থাৎ আমার হৃদয়ে তারা এসে অবস্থান করে। জয় জয় শ্রী চৈতন্য চরিতামৃত কি। আপনি ভগবানের গুণ শ্রবণ করছেন, আপনি ভগবানের হৃদয়ে আশ্রয় পেয়ে গেলেন। ভগবান বলছেন মদ গুণা শ্রুতি মাত্রেন মই সর্ব গুহা আশ্রয়ে, সেই ব্যক্তি আমার হৃদয়েই অবস্থান করে। যিনি আমার গুণ অন্যকে শোনায় বা অন্যের কাছ থেকে শোনে, যে কেউ, তারা আমার হৃদয়ে বাস করে। মনোগতি অবিচ্ছিন্ন যথা গঙ্গা আম্বুস সম্পদ, আমার মন দ্রুত গতিবেগে তার দিকে ধাবিত হয়। যেমন করে ভগবান উদাহরণ দিচ্ছে, যথা গঙ্গা আবস অম্বুদা, যেমন করে গঙ্গা সমুদ্রের দিকে ধাবিত হয়, ঝর্ণা ওপর থেকে নিচের দিকে ধাবিত হয়, সেরকম আমার ভক্ত যখন আমার গুণ শ্রবণ করে, আমার কথা শ্রবণ করে, আমার হৃদয়ে তার স্থান হয়। আর আমিও কি হই, মনোগতি অবিচ্ছিন্ন, আমার মনের গতি সবসময় তার দিকে ঘুরে বেড়ায়। সে কি করছে, কি খাচ্ছে, কেমন ভাবে চলছে, আমার মন সর্বদা তাকেই খুঁজে বেড়ায়। এমনিতেই আমরা গীতায় জানি যে আপনি যেমন যেমন ভাব তেমন তেমন লাভ। আপনি সারাদিন যে কথা চিন্তা করবেন, যে কথা ভাববেন, সেই ভাবে আপনি ভাবিত হবেন। ধরুন আপনি নেগেটিভ কথা চিন্তা করছেন সবসময়, না খারাপ কথা চিন্তা করছেন, তা আপনি খারাপভাবেই ভাবিত হবে। মানে আপনার জীবনে খারাপ খারাপ ঘটনা ঘটবে, বাজে বাজে চিন্তা এলে বাজে ঘটনাগুলোই ঘটবে। কিন্তু যখন আপনি পজিটিভ চিন্তা করবেন, চিন্তা দিয়ে বলছি, পজিটিভ চিন্তা করবেন, তখন এই পজিটিভ চিন্তার মাধ্যমে, পজিটিভ মানে এমন চিন্তা, ধরুন আপনার সামনে একটা খুব বড় সমস্যা আসছে, আপনি শুনেছেন, আপনাকে এটা মনে মনে চিন্তা করতে হবে, সমস্যা আসছে আসুক না, সমস্যা তো দিয়েছে ভগবান, সে ভগবানই আমার সমাধান করবে, ও আমার ওসব কোনো ব্যাপার, ও সমস্যা ঠিক সমাধান হয়ে যাবে। এই যে ঠিক সমাধান হয়ে যাবে, এই যে আপনার মনের ভাব, ও হয়েছে, ও ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা নেই, রোগ হয়েছে, ও ভালো হয়ে যাবে, চিন্তা নেই, কাশি হয়েছে, সেরে যাবে। এই যে নেগেটিভ চিন্তা, মানে পজিটিভ চিন্তা। আর নেগেটিভ চিন্তা হয়েছে কি, এই কাশি হয়েছে, ওই বাবারই কাশিটা আমায় ধরলো, আমার কি হবে, গোটা শীতকালটা আমাকে বুড়োদের মতো খক খক করে কেসে বেড়াতে হবে। কাশিও চিন্তা করছে, বাহ ভালো জায়গায় এসে পড়েছি, এইবার ছুটবে ডাক্তারের কাছে, ডাক্তারও ভাববে বাহ ভালো পেশেন্ট পেয়েছি, এসেছে আমার কাছে, দেখ কাশি তোর কি অবস্থা করি, দিল 10,000 টাকার ওষুধ দিকে, 10টা টেস্ট দিকে, আমি 10,000 টাকা খুইয়ে বসে থাকি। আজকে একদম নিশ্চিত করে বলছি, অ্যালোপ্যাথি করুন আর হোমিওপ্যাথি করুন, কোনোদিন কোনো রোগ আপনি সারিয়ে বাড়ি আসতে পারবেন না। যেটা হবে, আপনি ওইটার পেশেন্ট হয়ে যাবেন। কাশি, হ্যাঁ ও তো প্রতি বছরই একবার করে সারেনি। প্রেশার, হ্যাঁ হয়েছিল, এখন ওষুধ খাই, মানে প্রেশার সারেনি, আর খেলে ভালো থাকে। সুগার হয়েছিল, এখন খেলে ভালো থাকে, না খেলে সুগার বেড়ে যায়। যে কোনো রোগ, ক্যান্সার, ওষুধ খেয়ে ভালো আছে। তার মানে নিরাময়ের ব্যবস্থা নেই, সেটাকে মেনটেনেন্স, যেমন আপনি একটা ফ্ল্যাটে থাকেন, তার মেনটেনেন্স আপনাকে দিতে হবে, সেই ট্রিটমেন্ট আমাদের এখানে করা। আমাদের এখানে এমন একটা ট্রিটমেন্ট ছিল যেটাকে বলা হচ্ছে আয়ুর্বেদ। হ্যাঁ, আয়ুর্বেদ শাস্ত্র, যেটাকে একদম ধামাচাপা দিয়ে দেওয়া হয়েছে। যেখানে নিরাময়ের ব্যবস্থা ছিল, সেখানে কোনো রোগ একদম একবারে পূর্ণ সারিয়ে দেওয়া হবে। এখন যখন মানুষ রিসার্চ করছে, আপনারা অবাক হবেন, এসবগুলো যখন পড়বেন, এসব জার্নাল, এসব তথ্য, তারা দেখছে বাপরে বাপ, ভারতীয় এই সমস্ত এইসব গাছ গাছরা, এই সমস্তর মধ্যে কি অদ্ভুত অদ্ভুত শক্তি, মানুষের সব রোগের সমাধান রয়েছে। কিন্তু অ্যালোপ্যাথি আর আমাদের এই আয়ুর্বেদ, মানে অ্যালোপ্যাথি আর হোমিওপ্যাথি, এতে এই ধরনের কোনো ব্যবস্থা আজ অব্দি নেই। আমি যত পেশেন্ট এখন অব্দি দেখেছি বা ধরা পড়েছে, তারা সবাই কিন্তু মেনটেনেন্স করে যাচ্ছে। 6 মাসে একবার ডাক্তারের কাছে যায়, ডাক্তার বলে কি কি ঠিক আছে আপনার, ও চেক আপ করে দেখে নিল, ব্যাস, মানে এখন আবার ওটাই খেয়ে যায়,
কোনো রোগ আজ অব্দি সেরেছে বলে মনে হয়। তাহলে আপনাকে আয়ুর্বেদের উপর ভরসা করতে হবে। তো কেন এই কথা বললাম? তার কারণ হচ্ছে আমাদের মনের গতি। যে প্রভু এসব বলছে কেন আমাকে? মনের গতি। আপনারা মনকে ওইভাবে প্রশ্রয় দিয়েছেন যে হ্যাঁ এই কাশিটা আমাকে ধরিল, আসুন দেখি কাশি গলা টিপে মারি, এরকম রোজ একবার করে মারবেন। কাশি তুই আমার কাছে এসেছিস, দাঁড়া মজা দেখাচ্ছি, কোথায় এসেছিস? গলায়, হ্যাঁ গলাটা কাশি তো সত্যি কথা, এগুলো ভেবে নিন। যে কোনো রোগ এই ট্রিটমেন্ট আর্মিতে দেওয়া হয়। আপনার ছেলেকে আর্মিতে পাঠান, তারপর দেখতে পাবেন যে প্রভু যা বলে সত্য কিনা। আমি এনসিসি করেছি, এই পায়ে ব্যথা লেগেছিল, দাম দাম করে এই পায়ে মারল, এবার সোজা হয়ে দাঁড়িয়ে গেলাম। এনসিসি বুঝেছেন? আগেকার দিনে ছোটবেলায় করানো হতো। আর্মির ট্রেনিং নিন, সেখানে কোনো আপনি যদি বলেন আমার পেটে ব্যথা করছে, এই যদি বলেছেন তাহলে কি করবে বলুন তো? আপনাকে 10 মণ ওজনের বোঝা পিঠে বইয়ে দেবে, দিয়ে বলবে 100 পা গ্রাউন্ড দাও। তাই পেটে ব্যথা নিয়েও তারা সেবা করে। এর হচ্ছে আর্মি। তা সেও মানুষ, আমিও মানুষ, আমার কাশি হয়েছে কারণ আমার উপায় আছে যে, বুঝেছেন? কোনো কিচ্ছু হবে না, শুধু পজিটিভ চিন্তা করবেন যে না এই রোগ আমার থাকতে পারে না, আমি নিজে এই রোগকে আশ্রয় দিয়েছি আমার শরীরে, চলে যাবে, কালকেই ভালো হয়ে যাবে। এই যে পজিটিভ আপনি চিন্তা করছেন, চিন্তায় 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 আস্তে 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 আপনার শরীরের মধ্যে একটা মাইন্ড আছে যাকে বলা হয় সাবকনসিয়াস মাইন্ড। সাবকনসিয়াস মাইন্ড, মনের 3টে ভাগ আছে। একটা হচ্ছে কনসিয়াস মাইন্ড, একটা হচ্ছে আনকনসিয়াস মাইন্ড, একটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। এই সাবকনসিয়াস মাইন্ডে কোন কথাগুলো গিয়ে স্টোর হয়? যেগুলো আপনি কনসিয়াস মাইন্ডে করেন। আর আনকনসিয়াস মাইন্ডে যত কিছু করেন সেগুলো পালিয়ে যায়। যখন আমরা নেগেটিভ চিন্তা করছি, নেগেটিভ মানে খারাপ চিন্তা করছি, ওটা কনসিয়াস মাইন্ডে করছি, আমার এটা হবে রে, এই এটা হয়ে গেল রে, এই ওটা এই যে হলো, ওটা কনসিয়াস মাইন্ডে চিন্তা করছি বলে সঙ্গে সঙ্গে ওটা সাবকনসিয়াস মাইন্ডে চলে যাচ্ছে। আর পাওয়ার অফ মাইন্ড সেই ঘটনাটাকে সত্যি ঘটিয়ে দিচ্ছে। সেটা হতো না, আপনি নিজে চিন্তার দ্বারা তাকে টেনে নিয়ে যাবেন। এবার উল্টো যদি করেন যে না আমার কিচ্ছু হতে পারে না, আমার যা হবে ভালোই হবে, কোনো ব্যাপার না, কি হয়েছে, সব ঠিক হয়ে যাবে। সাবকনসিয়াস মাইন্ড এটা শুনছে, শুনতে 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 তার পাওয়ার দেবে আপনাকে। আমাদের একটা শরীর তো একটা শক্তির ওপর চালিত হচ্ছে, সে তখন পজিটিভ শক্তি আপনার শরীর থেকে বেরোবে, তখন সব ভালো হয়ে যাবে। এই যে দেখেন ঝাড় দেয়, ফুক দেয়, নুন পোড়া দেয়, জল পোড়া দেয়, তেল পোড়া দেয়, কার সারে বলুন তো? যার বিশ্বাস আছে। এবং সত্যি ওগুলো করা যায়। আমি আপনাকে বলছি, আমাদের এই বৈদিক শাস্ত্রে এমন কিছু মন্ত্রতন্ত্র, এমন কিছু সাধনা আছে, ওই ফুঁকে দিলে জলের মধ্যে সেই পাওয়ার আছে আপনাকে সেটাকে সারিয়ে দেবে। আগেকার দিন ছিল এভাবে মানুষের রোগ ভোগ আদি ব্যাধি সারত। এবং এই যে জলটা সে পান করলো, কার সারত? যার বিশ্বাস আছে। যার বিশ্বাস নেই তার কিন্তু সারবে না। সারা লোকে তার সাবকনসিয়াস মাইন্ড, যে না আমি অমুক জায়গায় গেছিলাম, সে বলেছে এটা করলাম, আমার সেরে গেল, তার মাইন্ড সারবে। আর সারলো না কার? যে বিশ্বাস করবে, যে ডাক্তারকে বিশ্বাস করবে। তো তাহলে কি হলো? এইখান থেকে কিন্তু আমরা সেই উদাহরণটা পাচ্ছি, মনোগতি অবিচ্ছিন্না যথা গঙ্গা আবশ অম্বুদ। ভগবান বলছেন যদি আমার কথা কেউ চিন্তা করে, আমার কথা কেউ শ্রবণ করে, আমার তো উপায় নেই। আপনি রোগের কথা চিন্তা করলে রোগী হয়ে যাচ্ছেন, অন্য ব্যক্তির কথা চিন্তা করছেন, তার নেগেটিভ এনার্জি আপনার কাছে চলে আসছে। ধরুন কোনো খারাপ লোক, সবসময় আপনি তাকে কথা চিন্তা করছেন, ওর যে খারাপ গুণগুলো আপনার মধ্যে চলে আসবে। বিশ্বাস করুন আমার কথা, নিশ্চিত। কোনো ভালো মানুষের কথা চিন্তা করছেন, তার ভালো গুণগুলো আপনার মধ্যে চলে আসবে। তাহলে যখনই আপনি কৃষ্ণের কথা চিন্তা করবেন, মনোগতি অবিচ্ছিন্ন, ভগবান বলছেন মনের গতিবেগে আমার শক্তি, আমার গুণ সব কিছু তার দিকে ধাবিত হবে। কেমন ভাবে ধাবিত হবে? উদাহরণ দিচ্ছেন যে আপনাদের যাতে বিশ্বাস আছে, যথা গঙ্গা অম্বুদ অম্বুদ মানে হচ্ছে সমুদ্র, গঙ্গা মানে গঙ্গা। গঙ্গা যেমন সমুদ্রের দিকে ধাবিত হয়, গঙ্গা তো থেমে নেই, একদিকে চলছে। সে কোথায় চলছে? নদী থেকে মহানদী, মহানদী থেকে সমুদ্র, সমুদ্র থেকে মহাসমুদ্রে সে কিন্তু তার যাত্রা করছে। তো এইভাবে ভগবান উদাহরণ দিচ্ছেন।
তাহলে আজ থেকে আমরা বুঝতে পারছি যে ভগবানের গুণ, ভগবানের কথা আমরা যদি শ্রবণ করি, তার কথা যদি চিন্তা করি, তাহলে কিন্তু ভগবান অটোমেটিক আমার দিকে ধাবিত হবেন। আর এরই পন্থা হচ্ছে একাদশী তিথি, এরই পন্থা হচ্ছে দ্বাদশী তিথি। একাদশী তিথি কেন? উপবাস। আপনারা তো জানেন তো উপবাস কথার অর্থ কি? উপ মানে সমীপে, বাস মানে বাস, মানে সমীপে মানে তার কাছে। সারাদিন আমরা সংসার জীবনে ব্যস্ত থাকি, একটা মাত্র দিন তার কথা চিন্তা করব, তার কথা ভাববো, তার জন্য চিন্তা করে নিজের, তাহলে তার গুণগুলো আগামী 15 দিন আমার কাছে থাকবে। কেন আমি রোজ একাদশী করবো না? আমি রোজই ভগবানের কথা ভাববো, রোজই তার সঙ্গীতে থাকবো, তাহলে আস্তে 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 তারই সঙ্গী হতে পারবো। লক্ষণম ভক্তি যোগস্য নির্গুণস্য হি উদাহৃতম অহেতুকি ব্যবহৃতা যা ভক্তি পুরুষোত্তমে। এই জন্য না ভগবান দেখবেন গীতায় একটা অধ্যায় দিয়েছে, দৈবাসুর সম্পদ বিবাদ্য আছে না, গীতায় পড়ে দেখবেন। দৈবাসুর সম্পদ বিবাদ্য মানে আমার কাছে দুই ধরনের সম্পদই রয়েছে, কে কোনটা নিতে পারবে, এবং সেই সম্পদের গুণ অনুযায়ী আমি দৈব এবং অসুর নির্বাচন করেছি। আমার ভালো গুণগুলো যারা নিচ্ছে তারা দৈব, আর আমারই খারাপ গুণগুলো যারা নিচ্ছে তারা হচ্ছে অসুর। ক্রোধও ভগবান থেকে সৃষ্টি, প্রেমও ভগবান থেকে সৃষ্টি, আনন্দও ভগবান থেকে সৃষ্টি, নিরানন্দও ভগবান থেকে সৃষ্টি। কিন্তু দৈবিকারা যারা ভগবানের আনন্দটা নেবে, প্রেমটা নেবে, সেবাটা নেবে, তারা দৈবিক, সবই ভগবানের সম্পদ। আর যে হিংসা নেবে, ক্রোধ নেবে, তারা কিন্তু অসুরে পরিণত হবে। তাই দৈব অসুর সম্পদ বিবাদ্য। এখানে কি বলা হচ্ছে? লক্ষণম ভক্তি যোগস্য, ভক্তি যোগের লক্ষণ কি? নির্গুণস্য হি উদাহৃতম, তিনি 3 গুণের অতীত হবে। শত রজতম, কোনো গুণই তার থাকবে না, তিনি শুদ্ধ সত্য গুণে থাকবেন। নির্গুণস্য হি উদাহৃতম অহেতুকি অব্যবহৃতা য ভক্তি পুরুষোত্তম। এবং সেই নির্গুণ তিনি কিভাবে হবেন? যখন অহেতুকি অপ্রতিহতা, ভগবানের প্রতি ভক্তি এমনভাবে করব অহেতুকি হোক, আর অপ্রতিহতা। অহেতুকি ভাগবত আলোচনা করব তখন এটা ব্যাখ্যা করব। অহেতুকি মানে আপনারা জানেন যে ভগবানের যে ভক্তি করব তার কোনো কারণ থাকবে। কোনোদিন কোনো সাংবাদিক যদি এসে জিজ্ঞেস করে যে আচ্ছা আপনি তো ভগবানের ভক্তি করছেন, কেন করছেন, জিজ্ঞেস করলো ধরুন কোনোদিন কোনো সাংবাদিক, তখন আপনি বলবেন যে হ্যাঁ আমি তো ভগবানের ভক্তি করছিলাম, ভাবছিলাম যে ছেলে মেয়েগুলো যদি ঠিক মতো মানুষ টানুষ হয়ে যায়, ভালোভাবে পড়াশোনাটা করে, এই জন্যই ভগবানের ভক্তি করছি না। হ্যাঁ, অনেক সময় সাংবাদিকরা আসে না, হ্যাঁ এখন দেখবেন সাংবাদিকদের এমন অবস্থা হয়েছে যে মানুষ জলে ডুবছে, মুখের কাছে গিয়ে নিচে বলছে যে আপনি যখন জলে ডুবছিলেন তখন আপনার কেমন অনুভূতি হচ্ছিল, হ্যাঁ আর আপনি যে এখন জলের মধ্যে রয়েছেন আপনি কি ভাবছেন, জলটা কি করে আপনার কাছে এলো, এরকম অবস্থা হয়ে যায়। আরে জল থেকে তাকে বাঁচা, সেই ইচ্ছা নেই। দেখবেন একটা পেলেই হলো। সেই রকম আপনি হয়তো গৌরসঙ্গ মন্দিরে এসেছেন হরিকথা শুনতে, বাইরে বেরিয়েই আপনাকে বললো যে আচ্ছা আপনি যে কৃষ্ণ ভজন করে এই রাধা গোবিন্দের মন্দিরে আসেন, গৌরসঙ্গ মন্দিরে, আপনি কেমন অনুভব করছেন, আপনি কি চাইলেন ভগবানের কাছে, তখন কিন্তু আপনাকে এটা বলতে হবে। সেটা হচ্ছে কি যে আমি যে ভগবানের কাছে চাইলাম অহেতুকি অপ্রতিহতা, আমি ভগবানের কাছে কিছুই চাই না, তাই ভগবানকে ভালোবাসি, হয়তো কোনো কারণ নেই। হ্যাঁ, আর অপ্রতিহতা, আমার এই ভক্তিতে যেন কোনো রকম বাধা সৃষ্টি না হয়, যেন দারুণ আনন্দও চান না, জিজ্ঞেস করবে সাংবাদিক, না আনন্দও চাই না, প্রেমও চান না, বলে না প্রেমও চাই না, শুধু সেবা করতে চাই, তখনই তো ভগবান আপনাকে আলিঙ্গন করে। হ্যাঁ, জয় জয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি। তো এই কথা বলে আজকে আমাদের চৈতন্য চরিতামৃত কথা এখানেই বিরাম দিলাম। আমি অনেক সময় ভাবের ঘরে অনেক কিছু বলি, আপনারা কিছু মনে করবেন না। হ্যাঁ, সকলে ভালো থাকবেন।
জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা জয় গোপী জয় বল্লভ জয় গিরিবরধারী জয় গিরিবরধারী জয় গোপী জয় জয় যশোদানন্দন হৃদয়রঞ্জন যমুনাতীর বননারী যমুনাতীর জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Jai Radha Madhava Radha Madhava Radha Madhava Jai Radha Madhava Jai Radha Madhava Radha Madhava Radha Madhava Jai Radha Jai Jai Gaur Premanande Hari Hari Bol Jai Jai Shri Sitaram Das Karnath Ji ki Jai Jai Shri Vitthal Maharaj ki Jai Jai Shri Asit Krishna Brahmachari Maharaj ki Jai Jai Shri Bhakti Siddhanta Saraswati Goswami Thakur Prabhupada ki Param Bhakta Shri Gaur Kishore Das Babaji Maharaj ki Satchidananda Shri Bhakti Vinod Thakur ki Sato Sarvabhauma Shri Jagannath Das Babaji Maharaj ki Namacharya Shri Haridas Thakur ki Dev se Gaur Shri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhar Sivasadi Gaur Bhakta Bindu ki Shri Shri Navadvip Dham ki Jai Jai Shri Shri Gopinath Shyamapunda Radha Kunda Radha Gopinath Dham ki
पुरुषोत्तम क्षेत्र पुरी की, गंगा मैया की, यमुना मैया की, भक्ति देवी तुलसी महारानी की, हरिनाम संकीर्तन की, चैतन्य चरितामृत ग्रंथ की, अपरापन गुरु महाराज की, अनंत कोटि ब्राह्मण वृंदों की, अनंत कोटि वैष्णव वृंदों की, जय जय श्री गौर संघ मंदिर की, उपस्थित भक्त वृंदों की, जय गौर प्रेमानंदे, हरि हरि बोल। মাকে বলুন আমি আসছি। হরে কৃষ্ণ। আজকে অনুষ্ঠান এখানে বিরাম হলো, আবার দেখা হবে আগামী দিন।